তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসে 2025 এর কিন্তু দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেনের সম্পূর্ণ তোমাদের সাজেশন দিয়েছি। আর আজকে দেখো তোমাদের যে ব্রড কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তো সাজেশন দিয়েছি। আজকে আমি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের, হ্যাঁ উচ্চ মাধ্যমিক ইতিহাসের কিন্তু তোমাদের আজকে আমি এমসিকিউ আর অন্যদিকে রয়েছে এসএকিউ। দেখো এমসিকিউ গুলো পরপর বলছি, তোমরা অবশ্যই দেখবে এই ভিডিও। লাস্ট মিনিট সাজেশন দেখো তোমরা তোমাদের একদম ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের উচ্চ মাধ্যমিকে যেই তোমরা যে ইতিহাসে ভয় পাও সেই ভয় কাটিয়ে ওঠার জন্য, কাটিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের সম্মুখে আজকে ইতিহাসের এমসিকিউ উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং উত্তরগুলো তোমরা কিভাবে পাবে অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তবে চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও যাক উচ্চ মাধ্যমিক তোমাদের এমসিকিউ, অন্যদিকে রয়েছে এসিকিউ। দেখো তোমরা পিডিএফ কি করে পাবে সেই পিডিএফ সম্পর্কে অবশ্যই বলবো। তবে শুধু এমসিকিউ নয় এসিকিউ নয়, তোমাদের ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের জন্য আমি আছি। দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ পিডিএফ উত্তর সহ দেখো 2025 অবশ্যই আমি বলবো। উচ্চ মাধ্যমিক এইচএস দেখো তোমাদের রয়েছে ইতিহাস, দেখো এমসিকিউ রয়েছে, আজকে এসিকিউ রয়েছে উত্তর সহ। দেখো সম্পূর্ণ উত্তর দেখে নাও। দেখো প্রথমেই রয়েছে তোমাদের ইতিহাসে রয়েছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো প্রথম কোশ্চেন, এখানে দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দেখতেই পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? দেখো শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো মোরারজি দেশাই। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে ফাল্টন বক্তৃতা কে দেন? দেখো উইলিয়াম চার্চিল। ওকে, উইলিয়াম চার্চিল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে ইয়ম কিপুর যুদ্ধ। দেখো এই ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অবশ্যই হয়েছিল আরব ও ইসরায়েলের মধ্যে। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। খুবই কিন্তু ভাইটাল কোশ্চেন এবার, যেহেতু যেহেতু তোমরা জানো ইসরায়েল প্যালেস্তাইন ইরান এগুলো যুদ্ধ চলছে এই সমস্ত দেশগুলির মধ্যে, তো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে বলা হয়েছে কত সালে 7ই ডিসেম্বর জাপান দেখো পার্ল হারবার আক্রমণ করেছিলেন? 1941 সালে, 1941-এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে কি বলা হয়েছে? দেখো দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতাকে? উত্তর কিন্তু হবে দেখো উইলিয়াম হান্টার। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর কিন্তু হবে 1932 খ্রিস্টাব্দে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের টিয়েনসিনের সন্ধি দেখো স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1858 সালে। দেখো 1858 সালে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বলা হয়েছে, এটি তোমরা অনেকেই জানো, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো 1815 সালে। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো দশে বলা হয়েছে নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো নিউ ওয়ার্ল্ড এই টার্ম প্রথম ইউজ কে করে? দেখো উত্তর কিন্তু হবে আমেরিগো দেখো ভেসপুচি। দেখো এই আমেরিগো ভেসপুচি। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 11 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা। দেখো এটি একটি কোটেশন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝায় এই ধারণাটি কে প্রচার করেছিলেন? উত্তর কিন্তু হবে রুডইয়ার্ড কিপলিং। দেখো রুডইয়ার্ড কিপলিং, উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে বলা হয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? দেখো থুকিডিডিসকে। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 13তে বলা হয়েছে উত্তমাস অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর কিন্তু হবে দেখো দিয়াস। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বার্থোলোমিউ দিয়াস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? তোমরা অনেকেই জানো 1760 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, হ্যাঁ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 15তে বলা হয়েছে কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর কিন্তু হবে দেখো উইলিয়াম বেন্টিংস। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16
শুদ্ধি আন্দোলন শুরু করেন কে? উত্তর কিন্তু হবে দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বিখ্যাত আরেকটি কোশ্চেন রয়েছে, বিখ্যাত তথা কুখ্যাত জালিয়ানবাগের হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? আমরা জানি পাঞ্জাবের অমৃতসর শহরে। ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসর শহরে। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, আর অবশ্যই জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো 18 নম্বর কোশ্চেন। দেখো জালিয়ানবাগের হত্যাকাণ্ড আমরা জানি কিন্তু পাঞ্জাবের হয়েছিল অমৃতসর শহরে। কত সালে অবশ্যই কমেন্ট করবে। দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো আমি দেখে নিচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড় লাট কে ছিলেন? উত্তর কিন্তু হবে লিনলিথগো। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনগুলো পড়লে আশা করি এর মধ্যে থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু দেখো পিডিএফ এর মধ্যে এমসিকিউ পাবে, প্লাস তারপরে এসএকিউ পাবে, আর সঙ্গে তোমরা কিন্তু প্লাস ব্রড কোয়েশ্চেন পাবে। প্রত্যেকটি রয়েছে উত্তর সহ তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এই উত্তর সহ পেতে গেলে অবশ্যই 2025 এর তোমরা যারা ইতিহাস সাবজেক্ট আছে, যারা ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা কিন্তু 78, ঠিক আছে, 90404016 এই নাম্বারে কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 7890404016 এ। আর অবশ্যই এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু উত্তর সহ সাজেশন 2025 অবশ্যই কিন্তু তোমাদের দেখো 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, 105 টাকা তোমরা কিন্তু পেমেন্ট করলে ইতিহাসের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন পেয়ে যাবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়িতে বলা হয়েছে নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে? দেখো উত্তর কিন্তু হবে চীন ও ইংল্যান্ডের মধ্যে নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো 21-এর বলা হয়েছে চীন ও ফ্রান্সের মধ্যে। হ্যাঁ সরি, এটি কিন্তু অবশ্যই নানকিন। এই নানকিনের সন্ধিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চীন আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু সন্ধিটি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, খুবই ভিভিআই একটি কিন্তু কোশ্চেন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ রয়েছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1784 খ্রিস্টাব্দে, 1784-এ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এটি কি? এটি কোন ধরনের? দেখো লোককথা আছে, কিংবদন্তি আছে, এটি কিন্তু একদম সম্পূর্ণ স্মৃতি কথা। ঠিক আছে, স্মৃতি কথা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটির নাম কি? উত্তর কিন্তু রয়েছে দেখো দেখো এন এন নিগা হ্যাঁ এন নিগালডিন নামার জাদুঘর, খুবই বিখ্যাত একটি জাদুঘর, যেটি পৃথিবী একটি বিখ্যাত জাদুঘর রয়েছে। অবশ্যই এটি কিন্তু দেখবে, তোমরা একবার দেখে যাবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিলেন সেটির নাম কি? অবশ্যই কোহিমা। ঠিক আছে, অবশ্যই কোহিমা। আর এরপরে রয়েছে হ্যাঁ মণিপুরের কোহিমা, না নাগাল্যান্ডের কোহিমা, না অরুণাচল প্রদেশের কোহিমা? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে কোহিমা কোথায় আছে, মণিপুরে আছে, না নাগাল্যান্ডে আছে, না মিজোরামে আছে, না মেঘালয়ে আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন। দেখো মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন কত সালে? উত্তর কিন্তু হবে 1946 সালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27-এ মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলে কিন্তু দেখো সালিমুল্লাহ কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 28-এর গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছে কত সালে? সংগঠিত হয়েছিল গান্ধীজির এই খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল দেখো গান্ধীজি কত? 1917 সালে। 1917 সালে ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। এরপরে রয়েছে 29-এ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, এটি আমরা সবাই জানি, কম্পালসারি কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করে কিন্তু ওয়ারেন হেস্টিংস। অপশন কিন্তু দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর অবশ্যই দেখো এরপরে রয়েছে তোমাদের হ্যাঁ ইতিহাস। দেখো ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশি নয় ও কমও নয়। এই কথাটি কে বলেছে? বলা হয়েছে ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, কথাটি বলেছে কিন্তু বিউরি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বিউরি। ঠিক আছে,
এরপরে রয়েছে 32-এর মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি এটি কোন দেশের শব্দ থেকে এসছে? দেখো এটি কিন্তু গ্রিক শব্দ থেকে এসছে। তো অবশ্যই সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো ভারতের শেষ গভর্নর অর্থাৎ ভারতীয়, ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, কিন্তু ভারতীয় ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপরে রয়েছে দেখো তোমাদের 34-এ চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? দেখো চীনের চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু দেখো চেন তু সিউ। দেখো এই যে চীনের যে চৌঠা মে একটি বিশাল আন্দোলন সংগঠিত হয়েছিল, এই চীনের চৌঠা মের যে বিশাল আন্দোলন, সেই বিখ্যাত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু চেন তু সিউ। দেখো চেন তু সিউ এর আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে রয়েছে তোমাদের দেখো 35-এ রয়েছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন। দেখো ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি? দেখো মাদ্রাস লেবার ইউনিয়ন। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 36-এ নবান্ন নাটকের রচয়িতা কে? দেখো নবান্ন নাটকের রচয়িতা আমরা এটি কম্পালসারি জানি, বিজন ভট্টাচার্য। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো 37-এর ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কিন্তু হবে শশীপদ ব্যানার্জি। এই ইজ দ্য কারেক্ট আনসার, শশীপদ ব্যানার্জি। এরপরে রয়েছে 38-এর ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? দেখো রাজা রামমোহন রায়। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 39-এ রয়েছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বি উপনিবেশীকরণ আর ডিকলোনাইজেশন। এই ডিকলোনাইজেশন শব্দের প্রথম কে ব্যবহার করে? দেখো ডিকলোনাইজেশন শব্দটি কলোনাইজেশন শব্দের প্রথম ব্যবহার কিন্তু জুলিয়াস বন। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, জুলিয়াস বন। এরপরে রয়েছে তোমাদের 41-এর পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। দেখো আফ্রিকার কঙ্গো, এই কঙ্গো দেশের প্রধানমন্ত্রী কঙ্গো দেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু লুমুম্বা। এরপরে রয়েছে তোমাদের 42-এর কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে অপশন সি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এর বলা হয়েছে, কি বলা হয়েছে একটু দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন। দেখো বলা হয়েছে 43-এ দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় কে? দেখো দিয়েন বিয়েন ফুরের যুদ্ধে জয়ী হয় কিন্তু ভিয়েতনাম, ঠিক আছে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হলো ভিয়েতনাম, ঠিক আছে, এই যুদ্ধে কিন্তু ভিয়েতনাম জয়ী হয়। এরপরে রয়েছে তোমাদের 44 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার যে মন্বন্তর হয়েছিল, ঠিক আছে, যে ক্রাইসিস হয়েছিল, সেটি কত সালে? সেটি কিন্তু 1943 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 1943 সালে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 45-এর কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীবুড়ি নামে পরিচিত? এটিও আমরা জানি মাতঙ্গিনী হাজরা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাজা রামমোহন রায়, এটি আমরা জানি। এরপরে রয়েছে দেখো 47-এ চীনে যে চৌঠা মে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, জিও গুয়ো স্লোগানের অর্থ কি? দেখো এটি কিন্তু বিখ্যাত একটি স্লোগান, সেই স্লোগান জিও গুয়ো এর অর্থ হলো দেশকে রক্ষা করা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এর দেখো রাউতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কোথায়? ভারতের কোথায়? দেখো ভারতের কিন্তু দক্ষিণ ভারতে এই প্রথা কিন্তু প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে, ঠিক আছে, রাউতারি বন্দোবস্ত দক্ষিণ ভারতে। এরপরে রয়েছে 49-এ লু মিউজিয়াম অবস্থিত কোথায়? দেখো উত্তর কিন্তু হবে ফ্রান্সে ইজ দ্য কারেক্ট আনসার, ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে রয়েছে দেখো রাজতরঙ্গিনীর রচয়িতাকে? দেখো রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন, আমরা কিন্তু সবাই কোশ্চেনটি জানি। তারপরে রয়েছে দেখো 51-তে রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখককে? উত্তর কিন্তু হবে মৌলানা আবুল কালাম আজাদ। দেখো এটি কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বিখ্যাত আরেকটি কোশ্চেন রয়েছে 52 পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। দেখো ভারত আর কার মধ্যে? ভারত আর চীনের মধ্যে কিন্তু পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? উত্তর কিন্তু হবে দেখো সুয়েজ খাল একটি আমরা জানি, সুয়েজ খাল রয়েছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এটি কিন্তু জাতীয়করণ করে নাসের,
ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের বারবার বলে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু এই পিডিএফ নিতে গেলে 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে। আর সেই সঙ্গে তোমরা কিন্তু দেখো এই পিডিএফ এর মধ্যে থেকে তোমরা কিন্তু পাচ্ছ এমসিকিউ, এমসিকিউ পাচ্ছ, দেখো এসএকিউ, এসএকিউ পাচ্ছ, সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে, তোমাদের যে বড় প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু টোটাল এমসিকিউ এসএকিউ উত্তর সহ কিন্তু তোমরা পাচ্ছ। তার জন্য কিন্তু তোমাদের পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ পাবে, এই পিডিএফ জেরক্স করে পড়তে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে, সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে 105 টাকা তোমরা পেমেন্ট করলে। ওকে, আর দেখো একটা ভিডিওতে 35টি কোশ্চেন, 31টি কোশ্চেন রয়েছে তোমাদের এসসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। এই এমসিকিউ কোশ্চেন তোমরা এগুলো 32টি রয়েছে, টোটাল দেখো 32টি রয়েছে। দেখো ত্রিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো সুভাষ চন্দ্র বসু, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ যারা পিডিএফ কিনবে অবশ্যই উত্তর সহ তোমরা পেয়ে যাবে। ফিদেল কাস্তো কে ছিলেন? তারপরে রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? ট্রুম্যান নীতি কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিলেন? দেখ এই কোশ্চেনগুলো রয়েছে। দলিত কাদের বলা হয়? আলেকজান্ডার ডাব কে ছিলেন? চুয়ে পড়া নীতি কি? নানকিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তারপরে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাচ্ছ। দিয়েন বিএন ফু কে ছিলেন? এগুলো রয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ উত্তর সহ পাবে। নব্যবঙ্গীয় কারা, আর রয়েছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? এগুলো কিন্তু পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো ন্যাটো এর ফুল ফর্ম কি? ঠিক আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? দেখো এগুলো কিন্তু টোটাল পেয়ে যাবে। 96 কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। বারদৌলি দেখো সত্যাগ্রহের সূচনা কে করেছিলেন? ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা উত্তর সহ পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই যোগাযোগ করলে কিন্তু তোমরা ফুললি, আমি বলে দিলাম, দেখো ফুললি তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফ তোমরা জেরক্স করতে পারো, মোবাইল থেকে খুব সুন্দরভাবে পড়তে পারবে, টাইপ করা রয়েছে, 105 টাকা তোমরা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবে। ওকে, এটিতে আমাকে সাহায্য করেছে আমার শিক্ষক মহাশয়, এবং অন্যদিকে আমার টিউশন শিক্ষক মহাশয়, এবং আমি তোমাদের সম্পূর্ণ এটি কিন্তু তোমাদের কমপ্লিটলি তোমাদের কিন্তু এটি আমি উপস্থাপন তোমাদের সামনে করলাম। অবশ্যই তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, তোমাদের কমেন্ট করতে তোমরা ভয় পাবে না। আর হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমাদের পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি। আর অন্যদিকে তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করব। আর যাদের পল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের কিন্তু কাছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ঠিক সেম ভাবে তোমাদের কিন্তু আমি সাজেশন দিয়েছি। অবশ্যই এমসিকিউ এসসিকিউ উত্তর সহ সাজেশন দেব, আর ব্রড কোশ্চেনও উত্তর সহ দেব। তবে সেগুলো অবশ্যই তোমরা পিডিএফ এর মাধ্যমে পাবে, আর কিছুটা তোমরা পাবে ইউটিউবের মাধ্যমে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। 2025 সালের পরীক্ষা তোমাদের জন্য সবার ভালো হয়। বেস্ট অফ লাক, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।